হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনসাইড সায়েন্স। সো আমরা আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে কি পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব রাসায়নিক। এই অধ্যায়টা আগেই বলে রাখি, খুবই একটি মানে জটিল চ্যাপ্টার বা জটিল অধ্যায় হতে চলেছে তোমাদের জন্য, কারণ এখানে অনেক কিছু জিনিস তোমরা মুখস্থের মতো করে রাখতে হবে। বাট আমি চেষ্টা করব যতটা সহজ করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার, সেটা চেষ্টা করছি। দেখো, প্রথমে জানতে হবে এই চ্যাপ্টারটার গুরুত্ব কী। এই চ্যাপ্টারটার থেকে মনে রাখবে মাধ্যমিকে 8 নাম্বার আসবে, 8 নাম্বার, যেটা তোমার মানে যদি তোমার স্বপ্ন 100-র মধ্যে 95 বা 92 বা 93, তাহলে এইখানের এই 8 নাম্বারের মধ্যে তোমাকে ম্যাক্সিমাম 7 বা 8ও পাওয়া যায়। 7 থেকে 8 তোমাকে টার্গেট করতে হবে। 7 থেকে 8 যদি তুমি টার্গেট করো, আর এখানে বলে রাখি শর্ট কোশ্চেন থাকবে একটা এমসিকিউ, মানে একটা এমসিকিউ থাকবে, আর 1 নাম্বারের 2টা শর্ট কোশ্চেন থাকবে, তাহলে 3। একটা হচ্ছে 2 নাম্বারের কোশ্চেন থাকবে, 2 নাম্বারের একটা কোশ্চেন থাকবে, 3 2 5, আর 3 নাম্বারের একটা কোশ্চেন থাকবে। ঠিক আছে, তাহলে কি বললাম, একটা এমসিকিউ থাকবে, 2টো শর্ট কোশ্চেন থাকবে। তাহলে এইখানে 3 নাম্বারটা সহজেই পাওয়া যাবে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে এই 3 নাম্বারটা সহজেই পাওয়া যাবে। 8-এর 3 তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরাকে পড়াশোনাটা করতে হচ্ছে 3 আর 2 5-এর জন্য। ভালো করে বুঝো, 5-এর জন্য পড়াশোনা করবে। এবার তুমি যদি বলো, দেখো তুমি যদি বলো যে তোমার টার্গেট যদি 70 to 80, আমি তোমাকে হাইলি রেকমেন্ড করবো যে এই চ্যাপ্টারটা তুমি ছেড়ে দাও মাধ্যমিকের জন্য। হাইলি রেকমেন্ড। 70 থেকে 80 যারা টার্গেট করছো, মাথার উপর প্রেসার দিয়ে এই চ্যাপ্টারটা তুমি ছেড়ে দিতে পারো। একটা দুটো সাজেশন বলে দেবো, সেগুলো জাস্ট করবে। পরীক্ষার আগে যদি ভিডিও দেওয়া হয়, তখন সেগুলো প্রিভিয়াস ইয়ারের যে ভিডিওটা আসবে, মানে অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ারের ভিডিওগুলো বাকি রয়েছে, ওই প্রিভিয়াস ইয়ারের ভিডিওগুলো পরে হবে। আগে টপিক ওয়াইজ হয়ে যাক, তারপরে প্রিভিয়াস ইয়ারগুলো শুরু হবে একটা থেকে। ঠিক আছে, তাহলে 70 থেকে 80 যদি টার্গেট করো, তাহলে এই চ্যাপ্টারটা তুমি ছেড়ে দিতে পারো। আগেই বলে রাখলাম। যদি তুমি 100-র মধ্যে 95 প্লাস টার্গেট করেছো, 90-এর উপরে টার্গেট করেছো, অবশ্যই এটা ভালো করে করতে হবে। তাহলে এই ভিডিওটা 3টা, এই চ্যাপ্টারটা 3টা বা 4টা পার্টে করব, কারণ বেশি যদি বড় ভিডিও হয়ে যাচ্ছে তাহলে ভিউজ কম হচ্ছে। ঠিক আছে, ভিউজ যদি কম হয় তাহলে আমার মোটিভেশন কম হচ্ছে। মোটিভেশন কম, তাহলে মোটিভেশন বাড়ানোর জন্য এটা আমি পার্টে করব। এটা হচ্ছে পার্ট 1। ঠিক আছে, 3টা বা 4টা পার্টে আমি কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে পার্ট 1। তাহলে বুঝতে পেরেছো কাদের জন্য ভিডিওটা। বাকিরা তোমরা আসতে পার, আর যারা ভালো করে পড়াশোনা করতে চাও তারা থাকো। ঠিক আছে, তাহলে NH3 বা অ্যামোনিয়া লিখেছি। অ্যামোনিয়া সম্পর্কে জানার আগে আমি তোমরাকে কিছু নাম মনে রাখতে বলবো, সেটা হচ্ছে নাম এবং সংকেত। সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এই নামগুলো প্রথমে একটা খাতায় লিখে নাও, মুখস্থ করে নিতে হবে। অ্যামোনিয়াম সালফেট, তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের সহজ হয়ে যাবে। অ্যামোনিয়াম সালফেট কী বললাম, সংকেত NH4 তার হোল 2 SO4, অ্যামোনিয়াম সালফেট। বুঝছো, অ্যামোনিয়াম সালফেট। তারপরে বলছি অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট। এইটা NH4 তার হোল 3 PO4, 3 4 2 4 এভাবে মনে রাখতে পারি। NH4টা তো আছে। আর একটা মনে রাখবো অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। জাস্ট এদের নামগুলো মনে রাখতে হবে, যে এটা মানে এটা বুঝে নিতে হবে। ঠিক আছে, তারপরে বলছি পোড়াচুন। তোমরা অলরেডি পড়ে এসছো পোড়াচুন। কী বলো পোড়াচুন? CaO। এটা যদি জল যোগ করা হয় কিসে পরিণত হয়? পলিচুন। CaOH এর হোল 2 একটা জলের অনুসারে যোগ করা হয়েছে। ঠিক আছে, আর কিছু নাম বলবো, যেটা হচ্ছে তোমার এগুলো তো জানোই তোমরা, যে HNO3। আমি একদম বেসিক থেকে যাচ্ছি। এটার নাম কি? নাইট্রিক অ্যাসিড। H2SO4 মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। CuSO4 মানে
কপার সালফেট। এই নামগুলা খাতার প্রথমে লিখে নাও, অ্যামোনিয়া শুরু করার আগে এই নামগুলো খুব দরকার এখানে, ঠিক আছে? এই নামগুলো যদি মুখস্থ করতে পারো, আয়ত্ত করতে পারো, তাহলে তোমাদের অ্যামোনিয়া সম্পর্কে অর্ধেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। বাকি N2 মানে নাইট্রোজেন, তোমরা সবাই জানো। N2 মানে নাইট্রোজেন, H2 মানে হাইড্রোজেন, বুঝছে? এগুলো তোমরা অলরেডি জানো, ঠিক আছে? বাকি যে নামগুলো আসবে, আরও জটিল জটিল নাম আছে, সেগুলো আসবো, কিন্তু সেগুলো এগুলোর মতো করে মনে রাখতে হবে না। এগুলো বেশি ম্যাক্সিমাম জায়গায় কাজে লাগবে, তাহলে এগুলো আলাদাভাবে মনে রাখছি, ঠিক আছে? একটা খাতায় লিখে এগুলো জাস্ট নোট করে নাও, ঠিক আছে? আশা করছি সবার হয়ে গেছে, মুছে দিচ্ছি আমি। এরপরে শুরু করবো অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া সম্পর্কে জানতে হবে। অ্যামোনিয়া সম্পর্কে কে বলেছিল? অ্যামোনিয়া সম্পর্কে বলেছিল প্রিস্টলি। প্রথমে বলেছিল কে? প্রিস্টলি। প্রিস্টলি এর নাম দিয়েছিল কি? অ্যালকালাইন এয়ার, ঠিক আছে? এর নাম দিয়েছিল অ্যালকালাইন এয়ার। পরবর্তী সময় বিজ্ঞানী ডেভি এর নামকরণ করেছিল। জাস্ট জেনারেল নলেজের মনে রাখতে পারো। তাহলে অ্যামোনিয়া যার সংকেত কি? NH3। অ্যামোনিয়া যার সংকেত কি? NH3। তাহলে এর ভৌত ধর্ম যদি জানতে চাও, প্রথমে ভৌত ধর্ম আমি বলছি। ভৌত ধর্ম, অ্যামোনিয়ার ভৌত ধর্ম কী, ঠিক আছে? অ্যামোনিয়ার ভৌত ধর্ম কী কী রয়েছে তাহলে মনে রাখবে। অ্যামোনিয়ার ভৌত ধর্মের মধ্যে রয়েছে 1 নাম্বার, অ্যামোনিয়াটা হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। অ্যামোনিয়া তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, ঠিক আছে? 2 নম্বরে জলে অতিশয় দ্রাব্য। এটা হচ্ছে কী বললাম? ঝাঁঝালো বা ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, বর্ণহীন গ্যাস, ঠিক আছে? আর এটা হচ্ছে জলে অতিশয় দ্রাব্য, বা অত্যন্ত দ্রাব্য। 3 নম্বরে বায়ুর চেয়ে হালকা, ঠিক আছে? 4 নম্বরে হচ্ছে তোমার 10 ডিগ্রি সি উষ্ণতায় এবং 6 ATM চাপে গ্যাসটাকে তরলে পরিণত করা যায়। আরেকটা 7টা মনে রাখবে, কষাটে। সাতযুক্ত। 5টা মেন পয়েন্ট মনে রাখলেই তোমাদের হয়ে যাবে অ্যামোনিয়ার ভৌত ধর্ম। ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, জলে অতিশয় দ্রাব্য, বায়ুর চেয়ে হালকা, 10 ডিগ্রি সি উষ্ণতা এবং 6 ATM চাপে তরলে পরিণত করা যায় গ্যাসটাকে, আর কষাটে সাতযুক্ত হয়, ঠিক আছে? আর একটা জিনিস, যেটা 6 নম্বরে, এর বাষ্প ঘনত্ব আর আণবিক ভর। তাহলে আণবিক ভর আমরা জানি কত বলো তো? আণবিক ভর বের করতে পারবো। নাইট্রোজেন N পরমাণুর কত হয়? 14 + 3 17 M। আবার জানি M = 2D। তাহলে বাষ্প ঘনত্ব সমান কত হবে? বাষ্প ঘনত্ব 17/2 8.0, ঠিক আছে? ভৌত ধর্ম এই কটা পয়েন্ট মনে রাখতে হবে। অ্যামোনিয়ার ভৌত ধর্ম খুব ইজি। পরবর্তী আসছি যে অ্যামোনিয়া গ্যাসকে কীভাবে প্রস্তুত করবে, যেটা বেশি ইম্পর্টেন্ট। অ্যামোনিয়া গ্যাসকে কীভাবে প্রস্তুত করবে ভালো করে বুঝবে। এখান থেকে শুরু হচ্ছে, অ্যাকচুয়ালি লেকচারটা এখান থেকে শুরু হচ্ছে, যে অ্যামোনিয়া গ্যাসকে কীভাবে প্রস্তুত করবে, ঠিক আছে? দেখো ভালো করে বুঝে নেবে। একটা পাত্রে, বা আমি যদি পাত্রের ছবিটা, ঠিক আছে, আঁকছি। একটা পাত্রের মধ্যে আমি NH4Cl 1 অনুপাত এবং CaOH(2), মানে এটা কঠিন, সলিড, আর CaOH(2) বা CaO কে মেশানোর ফলে আমার অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন হচ্ছে, এবং উৎপন্ন হওয়ার পরে এটা যাচ্ছে গেল, ঠিক আছে? তাহলে দেখো, যেটা উৎপন্ন হবে তার মধ্যে যেটা গ্যাস থাকবে ভালো করে বুঝবে। যদি বিক্রিয়াটা দেখাচ্ছি, প্রথমে NH4Cl মানে এর নাম কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। দেখো আগেই বলেছিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড, আর CaOH(2) কে যদি আমি যুক্ত করি
কি পাবো দেখো, পাবো CaCl2, কারণ দুটো দিতে হবে, CaCl2 প্লাস 2NH3 প্লাস 2H2O। কী বললাম, 2NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি কলি চুনের সঙ্গে CaOH এর হোল্ডুর সঙ্গে বিক্রিয়া করায় কী পাবো, CaCl2 লবণ যেটা প্লাস অ্যামোনিয়া গ্যাস, তার সঙ্গে জল পাচ্ছি। তাহলে দেখো CaCl2টা কঠিন পদার্থ, যদি এই দুজনে বিক্রিয়া করে একটা কঠিন পদার্থ উৎপন্ন হয়, সেটা নিচেই রয়ে গেল, ভালো করে বুঝো, নিচে রয়ে গেল। অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, তার সঙ্গে জলীয় বাষ্প গ্যাস, হিট করা হচ্ছে, তো এটাকে হিট করা হচ্ছে, এখানে হিট করা হচ্ছে, হিট তাপ দেওয়া হচ্ছে, হিট। তাহলে কী হচ্ছে, হিট যদি করা হয় তাহলে এখান থেকে অ্যামোনিয়া গ্যাস উড়ে গেল। অ্যামোনিয়া গ্যাস যদি উড়ে যায়, তার সঙ্গে দেখো জল মিশে আছে, ভালো করে বুঝলাম এটা জাস্ট। তাহলে যদি অ্যামোনিয়ার সঙ্গে জল মিশে থাকে, আমার দরকার কি অ্যামোনিয়া গ্যাস, ঠিক আছে। তাহলে আমি যদি জলটাকে এখান থেকে বিযুক্ত করতে চাই বা জলটাকে যদি আমি শোষিত করতে চাই, তাহলে এই যে গ্যাসটা যেখানে গেল, এইখানে কিছু একটা রাখতে হবে এমন যার মধ্য দিয়ে গেলে জলটা শোষিত হয়ে যাবে এবং শুধুমাত্র এখানে NH3টা পাবো। এবং মনে রাখবে NH3টাকে প্রথমে ভৌত ধর্মতে বলেছিলাম বায়ুর চেয়ে হালকা। তাহলে বায়ুর থেকে যদি হালকা হয়, তাহলে NH3টা উপরে যাবে, উল্টানো গ্যাস জারের মধ্যে সংগ্রহ করা হয় NH3 গ্যাসকে। কী বললাম, উল্টানো গ্যাস জারের মধ্যে NH3কে সংগ্রহ করা হয়। এবং এইখানে তাহলে এমন দেওয়া যাবে যেটা সাহায্যে আমার এই জলটাকে শোষণ করে নিয়ে যাবে, ঠিক আছে। আর তাহলে এইখানে যদি CaO মানে কি পোড়া চুন যদি ব্যবহার করি, এইখানে পোড়া চুন জলের সঙ্গে যুক্ত হয়ে CaOH এর হোল্ডু উৎপন্ন করে দেবে, ঠিক আছে। পোড়া চুন জলের সঙ্গে বিক্রিয়া করে CaOH এর হোল্ডু উৎপন্ন করে দেবে, তাহলে আমার যে জলটা ছিল সেটাকে শোষণ করে নেবে, হয়েছে। তাহলে শুষ্ককরণ বা আমি বলবো অ্যামোনিয়া গ্যাস শুষ্ককরণের জন্য কি ব্যবহার করা হয়, পোড়া চুন। ক্লিয়ার। অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের জন্য কি কি লাগে, NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড 1 অনুপাত এবং CaOH এর হোল্ডু 3 অনুপাতে লাগে। তাহলে 1:3 অনুপাতে, 1:3 ওজন অনুপাতে যদি মেশানো হয়, বা এটার আরেকটা বিক্রিয়া আছে 2NH4Cl প্লাস CaOH এর হোল্ডুর জায়গায় আমি পোড়া চুনও ব্যবহার করতে পারি, CaO একই হবে CaCl2। কী বলেছি, এখানে একটা জলের বেশি আছে, তাহলে এখানে জল একটা কম উৎপন্ন হবে, 2NH3 গ্যাস প্লাস H2, ভালো করে বুঝো। তাহলে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি পোড়া চুন মেশাই, তাও CaCl2 NH3H2 উৎপন্ন হচ্ছে ঠিকই, শুধু এখানে 2H2 হচ্ছিল আগের ক্ষেত্রে, এখানে H2। তাহলে রাসায়নিক বিক্রিয়াগুলো হয়ে গেল। যে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতির শর্ত বলে দিয়েছি, কী কী উপাদান লাগবে বলে দিয়েছি, NH4Cl এবং CaOH এর হোল্ডু লাগবে। শর্ত কি, 1:3 ওজন অনুপাতে মিশিয়ে উত্তপ্ত করতে হবে। 3 নম্বরে বলছি বিক্রিয়া, এই দুটো বিক্রিয়া। 4 নম্বরে বলছি শুষ্ককরণ কীভাবে করা হবে, CaO বা পোড়া চুনের মধ্য দিয়ে ওটাকে পাঠিয়ে। আর সংগ্রহ, 5 নম্বর পয়েন্ট, সংগ্রহ কীভাবে করছি, সংগ্রহ করছি যে উল্টানো গ্যাস জারের মধ্যে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা, ঠিক আছে, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা। কারণ এখানে ধরো বায়ু এবং অ্যামোনিয়ার মধ্যে কোনটা হালকা, অ্যামোনিয়া। তাহলে হালকাটা উপরে থাকবে, বায়ু ভারী নিচে চলে আসবে, তাহলে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করা হয়। আর এখান থেকে কোশ্চেন আসছে, তো অ্যামোনিয়া গ্যাসকে তাহলে জল দ্বারা কেন, জলের নিম্ন অপসারণ দ্বারা কেন সংগ্রহ করা হচ্ছে না। আগেই বলেছিলাম ভৌত ধর্ম যে অ্যামোনিয়া গ্যাস জলে অত্যন্ত দ্রাব্য, আমার দরকার অ্যামোনিয়া গ্যাস। যদি জলে অত্যন্ত দ্রাব্য হয়, তাহলে অ্যামোনিয়া জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে দেয়, তাহলে অ্যামোনিয়াটা আমি পেলাম না, অ্যামোনিয়া গ্যাসটা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি অ্যামোনিয়া থাকছে ওর মধ্যে, কিন্তু অ্যামোনিয়া গ্যাসটাকে আলাদা করে পাচ্ছি না, ওই জন্য জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হচ্ছে না, ঠিক আছে। ক্লিয়ার, ওকে। এরপরে পরবর্তী কোশ্চেনে আসছি, ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করার জন্য কি ব্যবহার করা হলো, এই শুষ্ক করার জন্য কি ব্যবহার করা হলো, পোড়া চুন বা CaO। তাহলে যে সমস্ত শুষ্ককারক পদার্থগুলো আছে, H2SO4, P2O5, তোমরা পরবর্তী সময় পড়বে যে এগুলো খুবই শুষ্ককারক পদার্থ, জল শুষে নেয়। P2O5, CaCl2, অনাদ্র CaCl2 ব্যবহার করা হয় না কেন, ব্যবহার করা হয় না কেন, ঠিক আছে। প্রথমে বলছি H2SO4, তাহলে অ্যামোনিয়া H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে, দেখো আগে মনে রাখতে বলেছিলাম কি, অ্যামোনিয়াম সালফেট। তাহলে অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে তোমরা আশা করছি শিখে গেছো যে NH4 তার হোল্ডু SO4 হলো অ্যামোনিয়াম সালফেট। তাহলে এটা 2 দিতে হবে, বাকি মিলে গেছে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 8টা হয়ে গেছে।
তাহলে এর নাম কি অ্যামোনিয়াম সালফেট, তোমরা লিখতে পারবে। তাহলে অ্যামোনিয়ার সঙ্গে যদি H2SO4 বিক্রিয়া করে গেল, আমার দরকার ছিল NH3, আমি পাচ্ছি অ্যামোনিয়াম সালফেট, কোনো লাভ হবে? আমি খেতে চাইছি রসগোল্লা, তোমাকে দিচ্ছে পান্তুয়া, তোমার মন ভরবে না, পেট ভরে যাবে ঠিকই। সেম জিনিস, NH3 তোমার দরকার গ্যাস, তুমি পাচ্ছ অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়া তো আছে ঠিকই, অ্যামোনিয়া আছে ঠিকই, কিন্তু তোমার দরকার অ্যামোনিয়া গ্যাস। তাহলে যদি বিক্রিয়া করে অন্য পদার্থ উৎপন্ন করে দেয়, তাহলে H2SO4 ব্যবহার করা যাচ্ছে না ওই জন্য। ওকে, 2 নাম্বার, এটা 1 নাম্বার হলো। 2 নাম্বার বলছি P2O5 ব্যবহার করা হচ্ছে না কেন? একই রকম P2O5 এর ক্ষেত্রে বিক্রিয়াটা একটু জটিল হবে, বাট দেখো NH3 প্লাস P2O5, আমি যখন যেটা বলেছিলাম প্রথমে, যে তোমরা যদি যেটা বলেছি সেটুকু যদি মুখস্থ রাখতে পারো, কী বলেছি? P2O5 মানে P ফসফেট আছে, P আছে ফসফর, তাহলে আমি এখান থেকে হয়ে যাবে NH4 আর বলছি PO4, এটার নাম কি বলেছিলাম? অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট। আর এখানে মনে রাখবে যে 5টা অক্সিজেন আছে আর 3টা দিয়ে 8টা করা হলো, ও 4 করেছে, তাহলে এখানে 2টা দিতে হবে, আর 3 দুগুণে 6টা N হয়েছে, তাহলে এখানে 6N। এইভাবে করবে, ব্যালেন্সটা 6 3, এভাবে মুখস্থ করবো না। কী করবো? যে অ্যামোনিয়ার সঙ্গে P2O5 H2 এর বিক্রিয়া, যে কোনো একটা মনে হবে 3H2, অ্যামোনিয়ার সঙ্গে P2O5 3H2 বিক্রিয়া করে অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করছে। দেখো ইজি লাগছে না লাগেনি বলো? জটিল লাগছিল, কিন্তু প্রথমেই বললাম যে ওটা যদি মুখস্থ করে নাও, যে ছকটা বানিয়েছো ওই ছকটা যদি মুখস্থ করে নাও, আমি বলছি অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন হয়, তোমরা গড় করে লিখতে পারবে। যদি ওটা মুখস্থ না থাকে তখন অসুবিধাটা হবে। অ্যামোনিয়াম ফসফেট NH4 ছিল, NH4 তার হোল 3 ছিল না, NH3 তার হোল 4 ছিল। দেখো একটা জিনিস বলে রাখি, অ্যামোনিয়া NH4 থাকবে 4টা, সর্বোচ্চ 4টা নেবে আর কি। অ্যাকচুয়ালি NH4 প্লাস হয়, আমি ওই সব ডিটেলসে যাচ্ছি না, মানে NH4 প্লাস অ্যাকচুয়ালি এটা আছে, কিন্তু আমি জাস্ট এটুকু মনে রাখবে যে নাইট্রোজেনের সঙ্গে 4টা H যুক্ত থাকবে। ওটা 4টা H যুক্ত থাকবে এখানে ভিতরে, বুঝছে? NH এর সঙ্গে 4টা বা NH4 প্লাস আয়ন হিসেবে থাকতে পারে। অ্যামোনিয়াটা NH4 প্লাস আয়ন হিসেবে থাকে, ঠিক আছে? NH4 প্লাস আয়ন হিসেবে, আরও ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। দেখো তাহলে দুটো বিক্রিয়া হয়ে গেছে। তাহলে এখানেও দেখো অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন করে দিয়েছে, দরকার ছিল অ্যামোনিয়া, তাহলে আমি ব্যবহার করবো P2O5, নিজেরাই বলবে, করতে পারবো না। 3 নম্বরে আসছি, যে অনাদ্র CaCl2, তাহলে কী দোষ করলো স্যার? NH3 প্লাস CaCl2 যদি করা হয় অনাদ্র CaCl, এটা আবার একটা যুত যৌগ উৎপন্ন করে দিচ্ছে, এটা 8 দেওয়া হয়, তাহলে CaCl2 ডট 8 NH3, এটাকে বলে একটা যুত যৌগ, এটা সবচেয়ে সহজ বিক্রিয়া। তাহলে দেখো H2SO4 সালফেট, মনে করো অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হবে, সহজ লাগছে না লাগে? P2O5 ফসফেট, তাহলে ফসফেটমূলক, তাহলে অ্যামোনিয়াম ফসফেট উৎপন্ন হবে। ওকে, NH3 এর সঙ্গে CaCl2 বিক্রিয়ায় যুত যৌগ উৎপন্ন হবে। এই যে শুধু ডট চলে এলো, প্লাসের জায়গায় ডট, বা আমি এটাকে আরও যদি ভালো করে লিখতে চাই, দেখো প্লাস CaCl2টা প্রথমে লেখো, তাহলে CaCl2 ডট 8 NH3, প্লাস ছিল ডট হয়ে গেছে। ওকে, খুব ভালোভাবে মনে থাকবে তাহলে এটা। এই 3টা বিক্রিয়া যদি কোনো অসুবিধা থাকে বলো, তার মধ্যে H2SO4, আমি স্টার মার্ক করে দিচ্ছি, H2SO4টা বেশি ইম্পর্টেন্ট এখানে, বুঝেছে? অ্যামোনিয়াম সালফেট যেটা উৎপন্ন হয়, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। কিছু বেসিক জিনিস আছে, বেসিক টার্ম মনে আছে, যেগুলোর মধ্যে আছে লাইকার অ্যামোনিয়া। বেসিক লাইকার অ্যামোনিয়া, লাইকার অ্যামোনিয়া, বুঝছে? তাহলে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট বর্ণহীন স্বচ্ছ অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে বলা হচ্ছে লাইকার অ্যামোনিয়া। তাহলে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট গাঢ় অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে বা অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে বলা হচ্ছে কি লাইকার অ্যামোনিয়া। এতে ভর হিসাবে 35% অ্যামোনিয়া থাকে। কত? 35% অ্যামোনিয়া থাকে, ঠিক আছে? আর এটুকু মনে রাখতে হবে আরেকটা জিনিস, যে লাইকার অ্যামোনিয়া ক্ষারধর্মী বা ক্ষার ধর্ম দেখায়। লাইকার অ্যামোনিয়া ক্ষার ধর্ম দেখা যায়। ক্ষার ধর্মের মানে বুঝে নিতে হবে। ক্ষার ধর্ম মানে কি? অ্যাসিড ধর্ম, ক্ষার ধর্ম। ক্ষার যারা ক্ষার হয় তারা কী করে? লাল লিটমাসকে লালকে নীল করে, লালকে নীল করে। মনে রাখার জন্য বলেছিলাম যে অ্যাসিড যদি অ্যাসিড হয়, কোনো একটা যদি অ্যাসিড ধর্মী হয়, তাহলে কী করবে? সেটা কোন লিটমাসকে কিসে পরিণত করবে? অ্যাসিড মানে ডেঞ্জার, তাহলে নীল থেকে লাল করে দেবে। নীলকে লাল দিয়ে লিখছি, তাহলে নীলকে করে দেবে লাল, ঠিক আছে? নীলকে করে দিল লাল, বুঝতে পেরেছ? তাহলে লাইকার অ্যামোনিয়া সম্পর্কে বুঝতে পেরেছো। আর পরে আসছি তরল অ্যামোনিয়া। তরল অ্যামোনিয়া,
একটা হচ্ছে 10 ডিগ্রি সি উষ্ণতা এবং 6 ATM চাপে অ্যামোনিয়া গ্যাসকে তরল অ্যামোনিয়াতে পরিণত করা যায়। আরেকটা -33.41 ডিগ্রি সি উষ্ণতাতেও অ্যামোনিয়াকে মানে অ্যামোনিয়া গ্যাসকে তরল অ্যামোনিয়াতে পরিণত করা যায়। দুটো জিনিস মনে রাখবে। কত বললাম, -33.41 ডিগ্রি সি উষ্ণতায় অথবা 10 ডিগ্রি সি তাপ বা 10 ডিগ্রি সি উষ্ণতা এবং 6 ATM চাপ। তাহলে 10 ডিগ্রি সি উষ্ণতা এবং 6 ATM চাপে অথবা -33.41 ডিগ্রি সি উষ্ণতায় একে অ্যামোনিয়া গ্যাসকে তরলে পরিণত করা যায়। আর তরল অ্যামোনিয়ার ব্যবহার, তরল অ্যামোনিয়ার নামটা কিন্তু এখানে কোনো জল থাকে না, মনে রাখবে, জল থাকে না। আর তরল অ্যামোনিয়া ক্ষারধর্মী নয়। কি বললাম, তরল অ্যামোনিয়াটা হচ্ছে ক্ষারধর্মী নয়। ওকে, তরল অ্যামোনিয়াটা বললাম এখানে জল থাকে না, তরল অ্যামোনিয়াটা বললাম ক্ষারধর্মী নয়, আর এটা ক্ষারধর্মী। বুঝছে, তরল নামটা আছে কিন্তু এখানে কোনো জল নাই। এটা কিন্তু মাঝে মাঝে কোশ্চেনটা আসে যে তরল অ্যামোনিয়াতে কত পার্সেন্ট জল থাকে, 0% হয়ে গেছে। যেমন হচ্ছে তোমার ঠিক আছে। তারপরে আসছি তরল অ্যামোনিয়ার ব্যবহার। তরল অ্যামোনিয়াকে ব্যবহার করা হয় যেটা কোল্ড স্টোরেজে হিমায়ক গ্রুপে বা আইসক্রিম কারখানাতে ব্যবহার করা হয় হিমায়ক গ্রুপে তরল অ্যামোনিয়াকে ব্যবহার করা হয়। ওকে, এরপর রাসায়নিক ধর্মতে আসবো, যেগুলো তোমাদের একটু জটিল লাগে সেগুলো সহজ করে বোঝানোর চেষ্টা করব। এবার দেখো রাসায়নিক ধর্মতে আসছি, অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। ঠিক আছে, অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। তাহলে প্রথমেই বলছি 1 নম্বরে অ্যামোনিয়ার জারণ, NH3 এর জারণ। ঠিক আছে, NH3 এর জারণ 4 5 4 6 এভাবে মনে রাখবে। বিক্রিয়াটা প্রথমে বলে দিই, 4NH3 প্লাস 4 এই 4 5 বলেছি, জারণ মানে অক্সিজেন থাকতে হবে, 4 5 এই চিহ্ন দিয়ে লিখতে পারি, 4 5 বা উভমুখী চিহ্ন দিতে হয়, 4 5 4 প্লাস 6। কীভাবে মনে রাখবে, 4 5 4 6 প্রথমে N আছে, তাহলে NH3 থেকে NO হয়ে যাবে। কী বললাম, NH3 থেকে NO হলো, জারণ হলো না বিজারণ হলো, অক্সিজেন যোগ হয়েছে মানে জারণ হয়েছে। NH3 অক্সিজেন যুক্ত হয়েছে, N থেকে NO হয়ে গেছে মানে কি, জারণ হয়েছে। ওকে, আর সমতা বিধানের জন্য 4 5 4 6 মনে রাখবে। আর এই জিনিসটা ঘটানো হয় 800 ডিগ্রি সি উষ্ণতায়, 800 ডিগ্রি সি উষ্ণতায় পিটি অনুঘটকের উপস্থিতিতে অথবা প্ল্যাটিনাম রেডিয়াম PTRH রেডিয়াম তারজালির ওপর দিয়ে চালনা করা হয়। তাহলে কী বলবো, অ্যামোনিয়া গ্যাসকে অক্সিজেনের উপর দিয়ে 800 ডিগ্রি সি উষ্ণতায় প্ল্যাটিনাম অনুঘটকের উপর দিয়ে চালনা করলে অ্যামোনিয়া গ্যাস জারিত হয়ে NO উৎপন্ন করে। বুঝছে, দেখো কোনো কিছুই মুখস্থ করতে হচ্ছে না, শুধু বিক্রিয়াটা আমি জাস্ট মনে রাখার চেষ্টা করব। বিক্রিয়াগুলো মনে রাখার টেকনিক তোমরা শেখানোর চেষ্টা করছি। এখানে ভাষাটা কীভাবে লিখবে দেখো, আমি আবার বলে দিচ্ছি যে অ্যামোনিয়াকে অক্সিজেনের উপস্থিতিতে 800 ডিগ্রি সি উষ্ণতায় প্ল্যাটিনাম অনুঘটকের উপস্থিতিতে উত্তপ্ত করলে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করে। বুঝছে, নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করে বা NO, এবং তার সঙ্গে জল বেরিয়ে যায়, জল বেরিয়ে গেল। ঠিক আছে, মনে থাকবে। কোনো যদি অসুবিধা থাকে তো বলো। তাহলে 800 ডিগ্রি জল মনে রাখার কোনো ব্যাপারই নয়। তুমি এই সাধারণ উষ্ণতায় তোমার জল বেরিয়ে যাচ্ছে, তাহলে 800 ডিগ্রি সি উষ্ণতা দিয়ে হলে জল তো বেরাবেই, বেসিক একদম। দেখো জল তো বেরাবেই, ভালো করে বুঝো। NH3 গ্যাস অক্সিজেন গ্যাস দুজনের বিক্রিয়া করছি, যদি এত তাপ দিয়ে 800 ডিগ্রি সি উষ্ণতা, বুঝতে পারছো, আমাদের 45-এ জল বেরিয়ে শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে লবণের ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। আর এখানে তো 800 ডিগ্রি সি, তাহলে জল তো বেরাবেই। আর একটা জিনিস মনে রাখতে হবে, দেখো NH3 থেকে NO, জাস্ট মনে রাখতে হবে। জাস্ট মনে রাখার কৌশলগুলো এখানে আমি বলবো, যে বাকি বইয়ে তো আছে এই বিক্রিয়াগুলো, তুমি বই থেকে পড়ে নিতে পারো। কিন্তু আমি এখানে যে সহজ করে যে এটা কীভাবে মনে রাখবো, মনে তো রাখতে হবে, কিছু করার নেই। যদি আমি বলেছি প্রথমে যে কাদের জন্য দরকার, এটা যাদের দরকার তারা কীভাবে মনে রাখবে, যে অ্যামোনিয়াটা জারিত হয়ে NO উৎপন্ন করে দিল, NH3 থেকে NO, অক্সিজেন যুক্ত হয়ে গেছে NH সঙ্গে, জারণ বলে দিয়েছি। রাসায়নিক ধর্ম NH3 জারণ মানে কি অক্সিজেন যুক্ত হওয়া, তাহলে H এর সঙ্গে বা হাইড্রোজেনের অপসারণ বলতে পারো, জারণ হয়ে গেছে। আর এত ডিগ্রি সি উষ্ণতা মানে জল বেরিয়ে গেলো, জল হয়েছে, মনে রাখার জন্য কোনো অসুবিধা নেই। এরপরে 2 নম্বরে
NH3 এর ক্ষার ধর্ম, বীজাণুটা আসছে প্রথম ক্ষার ধর্মটা বলে দিই। NH3 এর ক্ষার ধর্ম, NH3 এর ক্ষার ধর্ম, এটা ফোয়ারা পরীক্ষা হয়। ফোয়ারা পরীক্ষায় কী হয়, একটা বড় ফ্লাক্স নেওয়া হয় এভাবে, তোমরা বই দেখতে পারো, এইখানে নিচে হচ্ছে তোমার লাল রঙের একটা জল নেওয়া হয়। এবার যদি এইখানটাকে যদি এইখানে ড্রপারের সাহায্যে যদি ওইখানে জলটাকে পাঠানো যায়, ঠিক আছে, যদি পাঠানো যায়, এইখানে অ্যামোনিয়া গ্যাস ভর্তি করা আছে, তাহলে এখানে লাল রঙের জল উপরে যেয়ে কী হয়ে যাবে, নীল রঙের হয়ে যাবে। নীল রঙের ফোয়ারার মতো জলটা যখন বেরোবে তখন ফোয়ারার মতো লাল জলটা নীল হয়ে গেল। এটাকে বলা হচ্ছে ফোয়ারা পরীক্ষা। ফোয়ারা পরীক্ষার সাহায্যে কী প্রমাণ করা যায়, যে অ্যামোনিয়া জলে দ্রাব্য এবং অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারধর্মী। কী বললাম, ফোয়ারা পরীক্ষার সাহায্যে প্রমাণ করা যায় যে অ্যামোনিয়া জলে দ্রাব্য এবং অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারধর্মী হয়ে গেছে। তারপরে আসছি ক্ষারধর্ম, আরও আসছি যে অ্যামোনিয়া NH3 জলের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে, NH4OH, বুঝলে, ক্ষার ধর্মের প্রমাণ দিচ্ছি। তারপরে অ্যামোনিয়া অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে, NH3+HCl। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিক্রিয়া। দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়, সেটা হচ্ছে NH4Cl। আবার বলেছিলাম NH4টা মনে রাখতে। দেখো এখনও অবধি কিন্তু নতুন কিছু নাম এসেছে কি, আসেনি। ইজি লাগছে না লাগেনি বলো? প্রথমে যেটা লিখে দিয়েছিলাম সেগুলো যদি মুখস্থ করতে পেরেছো তাহলে দেখো এগুলো আশা করছে জটিল লাগছে না। যে NH4Cl মানে কি, অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4OH মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, বলে দিয়েছি আগে, যেগুলো মুখস্থ রাখতে হবে। কী করে হচ্ছে বিক্রিয়াগুলো সেটা তো অবশ্যই বলে দিচ্ছি, কিন্তু মনে রাখা কোনো ব্যাপারই নয়। এটা দেখো খুব সহজ বিক্রিয়া। HNO3 কী হয়ে যাবে, NH4NO3। তারপরে বলছি NH3+H2SO4 তীরচিহ্ন দিয়ে অ্যামোনিয়াম সালফেট হবে, জানো তো, NH4 তার হোল টু SO4, এটা তো একটু আগেই করেছিলে, বুঝছে? দেখো কীভাবে করবো, NH3 H2O, আমি এটাকে ভাবতে পারি এই N কটা নিতে পারে, হাইড্রোজেন 4টা, 3টা আছে, এখানে কত আছে, আমি H2O কে H আর OH হিসাবে ভাবতে পারি। দেখো H2O কে কী ভাববো, H আর OH, তাহলে NH3 যদি একটা H নিয়ে নেয় কত হলো, NH4, আমি 4ই করতে চাইছি আলটিমেটলি, ডান দিকটা 4 করতে চাই সবসময়, NH4। তাহলে NH3 একটা H নিয়ে নিলে কত হলো, NH4, তার সঙ্গে OHটা পড়ে এলো, OHটা যুক্ত করে দিলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দেখো জলের সঙ্গে বিক্রিয়া করে গেল। সেম কনসেপ্ট যে HCl কটা H আছে, একটা H, তাহলে NH3 সঙ্গে একটা H যুক্ত হয়ে গেল, কত হলো, NH4Cl। এটা হচ্ছে সলিড। দুটি গ্যাসের বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়, সেই বিক্রিয়াটির নাম NH3+HCl থেকে NH4Cl হয়ে গেল। তারপরে বিক্রিয়া NH3+HNO3, 3টে আছে, 4টা করতে চাই, নিজেরাই বলো, NH4NO3 হয়ে গেছে, অ্যামোনিয়াম নাইট্রেট। পরের বিক্রিয়া NH3+H2SO4, দেখো এখানে কী হলো, আমার লজিক তো ফেল হয়ে গেল না, লজিক ফেল হয়নি, লজিক কখনো ফেল হবে না, আমি যেগুলো বলবো সেই লজিক ফেল হবে না। তাহলে NH3 কটা করতে চাই, 4টা, যদি 4টা করতে চাই এর কি HSO4 বলে কিছু হয় কি, হয়নি, তাহলে এখানে Hটা যদি এখানে 4টা করতে চাই, দেখো NH4ই করেছে, এখানে যদি 2 নেয়নি তাহলে NH4 তার হোল 2 লিখে দিলাম, SO4 পড়ে রইল। এইখানে যদি 2টা থাকে H2, তখন আমাকে এখানে 2টা নিতে হবে, H2 থাকলে এখানে 2টা নিতে হলো, বুঝতে পেরেছো? মানে H2SO4 থাকলে, H2 থাকলে HOH ভাঙা যাচ্ছে। এটাকেও যদি H আর SO4 মাইনাস করা যেত তাহলে হতো, কিন্তু এটা কি 2H প্লাস SO4 2 মাইনাস, ওই জন্য এটাকে ভাঙা গেল না, 2 মাইনাস। যদি আমি এবারে বেসিক কেমিস্ট্রিতে যাই তাহলে এটা SO4 2 মাইনাস, তাহলে এর সঙ্গে নিশ্চয়ই একটা NH4 প্লাস যুক্ত হয়ে কাজ হবে না, তাহলে 2টা লাগবে। ভালো করে বোঝো, আমি একদম যদি একটু কেমিস্ট্রি ডিটেলসে যাই, যে NH4 তার হোল টু SO4 কেন হলো, ঠিক আছে? যদি কেন হলো বলতে চাই, আমি আগেই বলেছিলাম যে NH4টা প্লাস হিসেবে থাকে আর SO4টা 2 মাইনাস হিসেবে আছে, তাহলে 2 মাইনাস একটা প্লাস নিউট্রালাইজ করতে পারবে না, নিউট্রালাইজ যদি না করতে হয় তাহলে এর জন্য আর একটা লাগবে, দুটো, ওই জন্য NH4 প্লাসের হোল 2 দেওয়া আছে, হোল 2, NH4 তার হোল 2, তার মানে কি 2 NH4 প্লাস, ভালো করে বুঝে নাও, প্লাস SO4 2 মাইনাস। যদি এটাকে বিয়োজন করি তাহলে যদি SO4 2 মাইনাস, যদি SO4 2 মাইনাস, তাহলে দুটো প্লাস দুটো মাইনাস নিউট্রালাইজ করছে, তাহলে এটা গঠিত হচ্ছে। যদি বুঝতে চাও কেমিস্ট্রি, যদি নর্মাল বুঝতে চাও তাহলে কি বললাম, H2 দুটা NH3 নেব, H2 দুটা NH3 নেব, NH4 তার হোল টু SO4। কোনো অসুবিধা থাকলে বলো।
তাহলে রাসায়নিক ধর্মের এটা কি হলো? ক্ষার ধর্ম। ক্ষার ধর্ম খরা পরীক্ষা বলে দিয়েছি। ক্ষার ধর্মের যে জলীয় দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করছে বলা হয়ে গেছে। এবং এটা কি করে? যে লাল লিটমাসকে নীল করে দেয়। নীলকে লাল করে কি? অ্যাসিড। ক্ষার কি করে? লালকে নীল করে। ঠিক আছে, ক্ষার ধর্ম হয়ে গেছে। পরবর্তী যাচ্ছি, সেটা হচ্ছে তোমার জারণ ধর্ম। আমি আসছি এবার জারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা, মানে নিজের জারণ হবে, অন্যকে কি করবে? বিজারণ ক্ষমতা, অ্যামোনিয়ার বিজারণ ক্ষমতা, এটা এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, বিজারণ ক্ষমতা কী হবে? 3CuO প্লাস NH3 থাকবে। দেখো আমি কীভাবে বলছি, একটা মনে রাখবো যে 3CuO কিউপ্রিক অক্সাইড এর নাম, কিউপ্রিক অক্সাইডের নাম। কিউপ্রিক অক্সাইডকে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করলে লাল বর্ণের কপার অধক্ষিপ্ত হয়, এটা লাল, এবং তার সঙ্গে অ্যামোনিয়া নিজে জারিত হয়ে N2 উৎপন্ন করে দেয়। তার সঙ্গে কি পড়ে থাকছে? H2O। এবার সমতা বিধান করে নাও, এটা 3CuO আছে, তাহলে এটা Cu হয়ে গেল, আর এখানে H তিনটে আছে, এখানে দুটো দেবো, এখানে তিনটে দেবো, দেখো মিলছে নাকি? তাহলে 3CuO, তিনটা ও মিলে গেছে, 3 দুগুণে 6টা, 6টা মিলে গেছে, N2 মিলে গেছে। দেখো তাহলে CuO এটার কি হলো বলো তো? অক্সিজেন বিযুক্ত হয়ে যায়, মানে বিজারণ হলো। জারণ মানে অক্সিজেন যোগ হওয়া, হয়েছে? বিজারণ হলো। আর NH3টা N2-তে জারিত হয়েছে, নিজের জারণ হলো, অন্যকে কী করলো? বিজারিত করলো। NH3-র হাইড্রোজেন অপসারণ হয়েছে, হাইড্রোজেন অপসারণকে কী বলে? হাইড্রোজেন অপসারণ হয়েছে, তার মানে এটাকে বলছি তোমার জারণ হয়েছে। আর অপরের অক্সিজেনের অপসারণ হলো, বিজারণ হয়েছে। ঠিক আছে, না হাইড্রোজেন অপসারণ দিয়ে এটা বলা যাবে না, এটা জারণ সংখ্যা দিয়ে হবে। হ্যাঁ ঠিক আছে, একটু ভুলে গেছে। NH3 আর H2, NH3 আর N2, এটা হচ্ছে জারণ সংখ্যা দিয়ে বলতে যদি যাও, তাহলে NH3 এটা থেকে N2 জারিত হচ্ছে, মানে NH3। এবার ভাষাটা দেখো, আমি বলছি কিউপ্রিক অক্সাইড দ্রবণের উপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যামোনিয়া গ্যাস কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে লাল বর্ণের ধাতব কপার উৎপন্ন করে এবং নিজে N2-তে জারিত হয়, ঠিক আছে? কোনো যদি অসুবিধা থাকে বলো। এবং এই বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করা যায়, এই বিক্রিয়ায় প্রমাণিত হয় NH3-তে N2 আছে। কী বললাম? এই N2 বেরিয়ে গেল, দেখো এইখানের মধ্যে N2 ছিল, নাইট্রোজেন ছিল বলে তো বেরিয়েছে। তাহলে এই বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করা যায় অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই বলো, ঠিক আছে? তাহলে কি বললাম? কিউপ্রিক অক্সাইড দ্রবণের উপর দিয়ে আমি যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করি, লাল বর্ণের কপারের পদক্ষেপ এবং N2 এবং H2 উৎপন্ন হয়। আর এইটার রঙটা মনে রাখবে, এইটার রঙটা হচ্ছে কালো, ঠিক আছে? কিউপ্রিক অক্সাইডের রঙটা হচ্ছে কালো, এটা হচ্ছে লালচে বাদামি বা লাল, আর N2 তো বর্ণহীন, ঠিক আছে? 3H2 বিজারণ ক্ষমতা। তারপরে আসছি সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, ঠিক আছে? সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, এটাও ইম্পর্ট্যান্ট আছে। এটা তোমার আগের বছর এসেছিলো, আমরা 25 এসেছিলো। সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, তাহলে Na তার সঙ্গে যদি NH3-র বিক্রিয়া হয়, উৎপন্ন হয়, মনে রাখবে NaNH2, এর নাম সোডামাইড, ঠিক আছে? মোমের মতো কঠিন ক্লাস থাকা সোডামাইড উৎপন্ন হয়, সোডামাইড। আর সমতা বিধান যদি করতে চাও, প্লাস H2 উৎপন্ন হয় একটা,
ঠিক আছে, এটা যদি দুটো দিই তাহলে এখানে দুটো দিতে হবে, 2Na করতে হবে, তাহলে এটা 2 হয়ে যাবে। ঠিক আছে, সবগুলো 2 মনে রাখবে, H2, এটা H2টা H2ই আছে, তাহলে আর 2 দিতে হবে না, তাহলে NaNH2টা সোডামাইড বুঝে, তাহলে সোডিয়াম 2Na 2NH3, 3 দুগুণে 6টা, 2 দুগুণে 4, 2 6, ঠিক আছে মিলে গেছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। তাহলে 2Na প্লাস 2NH3 2NaNH2 প্লাস H2 সোডামাইড উৎপন্ন হলো এবং H2 উৎপন্ন হলো। এই বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করা যায় যে NH3-তে কী আছে, H2 আছে। এই বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করা যায় NH3-তে H2 আছে। বুঝতে পেরেছো না? বলো 2Na সঙ্গে NH3 বিক্রিয়া 2NaNH2 প্লাস H2। এবার উৎপন্ন সোডামাইডের উপর দিয়ে যদি জল চালনা করা হয় NaNH2, তার সঙ্গে যদি জল যোগ করা হয় H2O যদি যোগ করে দেওয়া হয়, কী উৎপন্ন হয় জানো? এখান থেকে উৎপন্ন হয়ে যাবে NaOH প্লাস NH3টা পূর্বের অবস্থায় ফিরে পাওয়া যাবে। দেখো Na প্লাস ধরছি, আর এটা ধরো NH2 মাইনাস হিসেবে ধরছি, H প্লাস OH মাইনাস, তাহলে Na প্লাস OH মাইনাসের সঙ্গে যুক্ত হবে, আর NH2টা এখানে যুক্ত হচ্ছে, NH3 হয়ে গেল। তাহলে NH2 মাইনাস H প্লাস যুক্ত হয়ে NH3 উৎপন্ন করেছে, আর Na প্লাস H প্লাস OH মাইনাস আগের চ্যাপ্টারে পড়েছে তড়িৎ বিশ্লেষণে যে Na প্লাস আর OH মাইনাসে যুক্ত হয়ে কী হচ্ছে, NaOH, আর এখান থেকে হয়ে গেল তোমার Na, ঠিক আছে, H2 NH2 আর H এর মধ্যে যুক্ত হয়ে গেল NH3, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়ে গেল। অ্যামোনিয়া গ্যাসকে তীক্ষ্ণ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ার দ্বারা প্রমাণ করা যায় যে অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে। ঠিক আছে, পরবর্তী বিক্রিয়াতে চলে যাব। পরবর্তী বিক্রিয়াতে যাওয়ার আগে একটা জিনিস বলবো যে বিলীয়মান রং কি। বিলীয়মান রং হচ্ছে যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যদি এখানে আছে NH4OH, এইখানে যদি ফেনোলফথ্যালিন একটা নির্দেশক যার সাহায্যে বুঝতে পারি অ্যাসিড না ক্ষার, যদি ফেনোলফথ্যালিন যোগ করি, এখানে যদি ফেনোলফথ্যালিন যোগ করা হলো তাহলে দ্রবণের বর্ণ গোলাপি হয়। দ্রবণের বর্ণ কী হয়? গোলাপি। কী বললাম? যদি আমি অ্যামোনিয়ার জলীয় দ্রবণে ফেনোলফথ্যালিন যোগ করি, একটা নির্দেশক পদার্থ, যেটা যদি যোগ করি তাহলে দ্রবণের বর্ণ হালকা গোলাপি হয়ে যায়, বা লালচে গোলাপি বলতে পারো, তাহলে গোলাপি হয়ে যায়। সেই গোলাপি বর্ণের তরলটা বা জলটা, গোলাপি বর্ণের যে তরলটা পাচ্ছি, এই যে অ্যামোনিয়াম জলীয় দ্রবণটা এটা পেলাম, সেটা যদি আমি সাদা কাপড়ের ওপর ছড়িয়ে দিই তাহলে সাদা কাপড়টা নিশ্চয়ই গোলাপি হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, কিন্তু অ্যামোনিয়া উদ্বায়ী পদার্থ, উড়ে যায় বা উবে যায়। তাহলে NH3 যদি উদ্বায়ী পদার্থ হয় তাহলে NH3 গ্যাসটা কী হবে? একটা জামার উপর দিয়েছিল ঠিকই, এই জামাটা ধরো দিয়েছে, অ্যামোনিয়া গ্যাস দিয়ে গোলাপি করা হয়েছিল, দিয়ে উড়ে গেল, তাহলে কী হবে? এটা সাদা রঙ যেমন ছিল তেমন পড়ে গেল, তাহলে ওই রঙটা চলে গেল, এটাকে বলছে, ওই জন্য এটার নাম দেওয়া হয়েছে বিলীয়মান রঙ। মানে রঙটা এসেছিলো আবার দেখো বিলীন হয়ে গেল, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে বিলীয়মান রঙ। ঠিক আছে, পরে আসছি ধাতব লবণের শনাক্তকরণ। মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে দুটো, ধাতব লবণের শনাক্তকরণ। এটার যে ট্রিক্সগুলো বলবো অবশ্যই কাজে লাগবে তোমাদের। ধাতব লবণের শনাক্তকরণ, প্রথমে বলছি Fe3+ আয়ন, 1 নাম্বার Fe3+ আয়নের শনাক্তকরণ কীভাবে করবো? FeCl3 তার জলীয় দ্রবণ নেবো অ্যাকোয়াস, aqueous প্লাস তার মধ্য দিয়ে NH4OH চালনা করবো, অ্যাকোয়াস জলীয় দ্রবণ AQ, যদি চালনা করি উৎপন্ন হবে NH4Cl প্লাস FeOH এর হোল 2, হোল 3 হবে এখানে, হোল 3, তিনটে আছে, তিনটে আমি আসছি, এখানে তিনটা দেবো, এখানে তিনটা দেবো, সমতা বিধান হয়ে গেছে। তারপরে 2 নম্বর যদি বলি Al3+ আয়ন কীভাবে শনাক্ত করবে, আসছি, শনাক্ত এখন কমপ্লিট করিনি, আগে বিক্রিয়াগুলো রেখে দিচ্ছি। তাহলে AlCl3 এগেন অ্যাকোয়াস প্লাস 3NH4OH অ্যাকোয়াস AQ সমান 3NH4Cl প্লাস AlOH এর হোল 3। আসছি 3 নম্বরে, যদি আমি ক্রোমিয়াম Cr3+কে জানতে চাই তাহলে CrCl3 অ্যাকোয়াস প্লাস 3NH4OH মানে জলীয় দ্রবণ নিচ্ছি, অ্যাকোয়াস সমান 3NH4Cl প্লাস CrOH এর হোল 3। একটা লাস্ট বিক্রিয়া আসছে, যদি Fe2+ আয়নের শনাক্তকরণ বলে তাহলে FeSO4 প্লাস 2NH4OH সমান মাত্র চিহ্ন, সমানই দিচ্ছি, সমান NH4 তার হোল 2 SO4 প্লাস
FeOH এর হোল 2। এবার কীভাবে শনাক্ত করব? বিক্রিয়া তো স্যার বললেন, আপনার মুখস্থ ধারে 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 লিখে দিলেন। আর আমরা কী করে করবো? তোমাদের জন্যই তো তোমরাকে বোঝানোর জন্য শেখানোর জন্যই তো এসেছি। তাহলে দেখো শিখিয়ে যাবো, এসেছি শেখাতে, শিখিয়ে যাবো কিছু। FeCl3 মানে Fe3+ আয়ন রূপে আছে। FeCl3 এর সঙ্গে অ্যামোনিয়ার জলীয় দ্রবণের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ফেরিক হাইড্রোক্সাইড। ঠিক আছে, ফেরিক। 3+ মানে ফেরিক, Fe2+ মানে ফেরাস, ফেরিক ফেরাস, ইক আস। বুঝছে? আঁশ কখন হয়? যখন জারণ সংখ্যাটা কম থাকে, জারণ সংখ্যাটা যখন বেশি হয় ইক হয়ে যায়, ফেরিক। ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। ফেরিক ক্লোরাইডের উপর দিয়ে NH4OH চালনা করলে NH4Cl মানে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং FeOH এর হোল 3 উৎপন্ন হয়। কীভাবে স্যার শনাক্ত করবে স্যার? এটা তো বিক্রিয়া তো হয়ে গেল। তোমাকে দুটো পাত্রে দিয়ে দেওয়া হলো অ্যামোনিয়া জলীয় দ্রবণ FeCl3, একটা দিয়ে দিয়েছে AlCl3। কীভাবে বুঝবে কোনটা কী আছে? রং দেখে। যদি স্যার রং দেখে বলে দিই, এবং এগুলো মনে রাখবে সব অদক্ষেপ পড়বে, সব অদক্ষেপ পড়বে, এবং সবগুলাই কিন্তু অ্যামোনিয়া জলীয় দ্রবণ অদ্রাব্য, সবগুলাই অ্যামোনিয়া জলীয় দ্রবণ অদ্রাব্য। এবার রঙগুলো মনে রাখার জন্য কীভাবে স্যার? Fe আয়রন মোর্চা পড়লে কী রঙ হয়? বাদামি বর্ণের। তাহলে এইটা মনে রাখবে, লালচে বাদামি, লালচে বাদামি। তাহলে যে পাত্রটায় FeCl3 ছিল সেটাই যদি NH4OH যুক্ত করা হয়, সেই বর্ণের রঙটা একটা হচ্ছে আমি লালচে বাদামি দেখতে পাবো। তাহলে কী বলবো? সেটাই Fe3+ আয়ন আছে। কোনো অসুবিধা থাকলে বলো, বিক্রিয়া মুখস্থ করে দেবো আমি, একটু ধৈর্য ধরো, আগে বুঝো যেটা কোশ্চেনটা কীভাবে শনাক্ত করছে। Al3+। যদি আবার দুটো পাত্রে নেওয়া হয়েছে, যদি অ্যামোনিয়া জলীয় দ্রবণ দেওয়া হয়েছে, যদি সাদা জেলির মতো একটা দেখতে পাওয়া যায়, সাদা জেলি, সাদা জেলির মতো হয়, তাহলে সেক্ষেত্রে কী বলবো? এটা এখানে Al3+। যদি Cr মানে ক্যামেরন গ্রিন মনে করতে পারো, অথবা Cr গ্রিন, অ্যালুমিনিয়ামটা বলি, অ্যালুমিনিয়ামের রং সাধারণত কী হয়? অ্যালুমিনিয়াম নিশ্চয়ই দেখেছো সাদা, তাহলে সাদা জেলির মতো মনে রইলো। এর রংটা Fe আয়রন। আয়রন মানে ভাবছি লোহায় মরচে পড়েছিল, স্যার বলেছিল মরচে মরচে মরচে, তাহলে লালচে বাদামি। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম মানে স্যার বলেছিল অ্যালুমিনিয়াম রংটা কেমন বলো তো? সাদা জেলির মতো, সাদা সাদা জেলির মতো। ক্রোমিয়াম, ক্রোমিয়াম আর আছে গ্রিন মানে সবুজ, সবুজ। আর যারা খেলা দেখো তারা মনে রাখবে ক্যামেরন গ্রিন, ক্যামেরন গ্রিন, ক্রোমিয়াম সবুজ। ঠিক আছে, ইজিতে যাচ্ছি। এইটা FeOH এর হোল 2 যেটা আছে সেটা হচ্ছে তোমার লালচে সবুজ। FeOH এর হোল 2 যেটা আছে সেটা হচ্ছে লালচে সবুজ, লালচে সবুজ। FeOH এর হোল 2 কী হবে? লালচে সবুজ। এবার বিক্রিয়াগুলো দেখো। FeCl3, FeCl3, তাহলে Cl কটা আছে এখানে? 3টা। যটা Cl আছে তটা NH4OH দেবো। ঠিক আছে, আমার শুধু এইটুকু দরকার। FeCl3, FeCl3 কটা Cl আছে? 3টা। তাহলে NH4OH কটা দেবো? 3টা। বুঝেছে? এবার ভালো করে বুঝবে এখানে স্টোরিটা। OHটা এর সঙ্গে যুক্ত হয়ে থাকতে চাই না আর কি, মানে জোরপূর্বক যুক্ত হয়ে আছে, বলছে কেউ নাই তাই যুক্ত হয়ে আছে। যদি ভালো কাউকে পায় তাহলে তার সঙ্গে চলে যাবে, এরকম ব্যাপার। যদি ভালো কাউকে পায় তাহলে FeCl3, Fe ভালো লোক, Fe বলছে আমার সঙ্গে চলে আসে। Fe ডাকলো OH-কে, কিন্তু OH একজন হলে হবে নি, OH একা আসলে হবে নি। OH কটা আছে? 3টা। তাহলে 3টা OH একসঙ্গে আসলো, FeOH এর হোল 3। বুঝতে পেরেছেন? পারো না। FeCl3 ছিল, কি বললাম? FeCl এর সঙ্গে সেরকম হ্যাপি নয়। যদি হ্যাপি না হয়, অন্য কাউকে চাই, অন্য কাউকে যদি পেতে হয়, কি আছে এখানে? OH আসবে, NH4 তো নিশ্চয়ই আসবে না এখানে। ঠিক আছে, তাহলে Feর কাছে এলো OH, কটা আসবে? 3টে আসবে। স্টেপ বাই স্টেপ বললাম আরেকবার। FeCl3 কটা Cl আছে? 3টে। তাহলে 3টে আছে মানে 3টা NH4OH দেবো। এরপর ডান দিকে কীভাবে উৎপন্ন হয়? তো Cl3 কষ্ট করে যুক্ত হয়ে আছে, যুক্ত হয়ে থাকতে চায়নি, NH4Cl হতে চাইছে, কঠিন হতে চাইছে। ঠিক আছে, জলীয় তরল থাকতে চায়নি। কঠিন হলে কি? দেখো, কঠিন আর তরলের মধ্যে পার্থক্য বলি। কঠিনের মধ্যে এই অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি, যেখানে আকর্ষণ বল বেশি সেখানে যাওয়ার চেষ্টা করবে না? করবে না? তোমাকে যেখানে আদর আপ্যায়ন বেশি করবে তুমি সেখানেই যাবে নিশ্চয়ই। তাহলে তরলের ক্ষেত্রে কি? আকর্ষণ বলটা কম, তুমি আছো না আছো কিছু এসে যায়নি। তুমি এক ঘরে ঘুমাচ্ছ, খাচ্ছ না খাচ্ছ দেখছে নি তোমার ঘরের লোক, তাহলে তুমি সেখানে যাবে না? একটা কুটুম্ব আছে যেখানে হচ্ছে তোমাকে একবার বলছে এই কী খাবি? মাংস খাবি? পকোড়া খাবি? এই খাবি? তাহলে তুমি কোনটায় যাবে? দ্বিতীয়টায়। সেম জিনিস এখানে, যে Cl NH4 এর সঙ্গে যুক্ত হয়ে গেলেই এটা NH4Cl সলিড হয়ে যাবে, অ্যামোনিয়াম ক্লোরাইড
সলিড হয়ে গেল। যদি সলিড হয় তাহলে এইখানে আকর্ষণ বলটা বেশি, NH4 প্লাস Cl মাইনাস আকর্ষণ বল বেশি, তাহলে সলিড হয়ে গেলে এটা উৎপন্ন হওয়ার প্রবণতা বেশি দেখাচ্ছে। তাহলে মনে রাখার জন্য বলছি জাস্ট, ঠিক আছে। তাহলে FeCl3 কী বললাম, Cl গেট আউট, NH4 এর কাছে চলে গেল, আর OH বলছে আমি একা থাকবো কেন, Fe চলে এলো, FeOH এর হোল হয়ে গেল। সেম রিপিট হবে, অ্যালুমিনিয়ামের সঙ্গেও OH-টা যুক্ত হয়ে AlOH এর হোল 3 হলো, আর 3টা ছিল Cl, 3টা হয়েছে। ক্রোমিয়াম Cl3 ছিল, তাহলে 3NH4OH দেবো, 3NH4Cl প্লাস ক্রোমিয়াম হাইড্রোক্সাইড। FeSO4 এটা Fe2 প্লাস SO4 2 মাইনাস হিসেবে আছে, তাহলে Feর সঙ্গে দুটো OH যুক্ত হবে, Fe2 প্লাস SO4 2 মাইনাস, একটু আগে বলেছিলাম। তাহলে Fe2 প্লাস 2NH4OH, FeOH এর হোল 2 প্লাস NH4 তার হোল 2 SO4 হয়েছে। এটার রঙটা একটু মনে রাখতে হবে, লালচে সবুজ। বা তোমাদের এই দুটো মেন ইম্পর্টেন্ট, এই দুটো বেশি ইম্পর্টেন্ট হয়েছে, এই দুটো দিকটা বেশি ইম্পর্টেন্ট। কোনো যদি অসুবিধা থাকে বলো। স্টোরিটা মনে রাখবে জাস্ট, যে স্যার বলেছিল ক্লোরিনের সঙ্গে NH4 যদি যুক্ত হয়ে যায় তাহলে কী হয়ে যাবে, কঠিন, NH4Cl। তাহলে NH4Cl হয়ে গেলে তার আকর্ষণ বলটা বেশি, তাহলে NH4Cl হয়ে যাবে। যেখানেই OH NH4OH আছে, Cl আছে, NH4 সঙ্গে সঙ্গে Cl এর সঙ্গে দেখো, NH4Cl সঙ্গে সঙ্গে, NH4Cl সঙ্গে সঙ্গে, ঠিক আছে। সেম কনসেপ্ট এখানেও যাবো, NH4SO4 এর সঙ্গে যুক্ত হয়ে যাবে, বুঝছে। পরবর্তী আসছি, আর বেশি কিছু নেই। আর দুটো জিনিস আছে মেন মেন, দেখো একটু বড় হয়ে গেল আশা করছি ভিডিওটা মনে হচ্ছে, বাট দেখো এরপরে আসছি নেসলার বিকারক। নেসলার বিকারক, ঠিক আছে। পটাশিয়াম মার্কিউরো K2HgI4 এর জলীয় দ্রবণ, এর বর্ণহীন জলীয় দ্রবণকে বলা হয় নেসলার বিকারক। এর সাহায্যে কী করা হয়, এর উপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয়, NH3 গ্যাস যদি চালনা করা হয়, তাহলে বাদামি বর্ণের, এইটুকু দরকার তোমাদের, বাদামি বর্ণের দ্রবণের বর্ণ বাদামি হয়ে যায়, দ্রবণের বর্ণ বাদামি বর্ণের দ্রবণ পাওয়া যায়, দ্রবণ বুঝছে, বাদামি বর্ণের দ্রবণ পাওয়া যায়। বা এটা একটা পদক্ষেপ পড়ে, এর সংকেতটা যদি জানতে চাও, HgO HgNH2 পুরাটা ব্র্যাকেটে I, ঠিক আছে। এটা বাদামি বর্ণের যৌগটা HgO HgNH2 বাইরে I, ঠিক আছে। এই বিক্রিয়ার সাহায্যে কি অ্যামোনিয়াকে শনাক্ত করা যায়, অ্যামোনিয়াকে শনাক্ত করা যায়। তাহলে নেসলার বিকারক কী, পটাশিয়াম ক্ষারীয়, এইভাবে বলতে পারো যে ক্ষারীয় KOH দ্রবণের ওপর দিয়ে, বা ডাইরেক্ট বলছি পটাশিয়াম মার্কিউরো আয়োডাইডের জলীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। এর সাহায্যে যদি এর উপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয় তাহলে কী পাবো, বাদামি বর্ণের একটি পদক্ষেপ পাবো। ওই বাদামি বর্ণের পদক্ষেপ দেখে বলতে পারবো যেখানে অ্যামোনিয়া গ্যাস ছিল, অ্যামোনিয়া গ্যাস ছিল কি, বাদামি বর্ণের পদক্ষেপটা দেখে বলতে পারবো। তাহলে অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করার জন্য নেসলার বিকারক ব্যবহার করা হয়। ওকে, পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো কোশ্চেন, ওই দুটো কোশ্চেনে চলে আসছি। সেই দুটো কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন হেবার পদ্ধতি। প্রথম কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, হেবার পদ্ধতি। হেবার পদ্ধতি যাদের পুরো আগের ইকুয়েশনগুলো খুব জটিল লেগেছে তারা শুধু এটা করতে পারো, হেবার পদ্ধতি আর ইউরিয়া শিল্প উৎপাদন পদ্ধতি। এগুলো হচ্ছে সাজেস্টিভ কোশ্চেন, ঠিক আছে। হেবার পদ্ধতি, হেবার পদ্ধতিটা কি, হেবার পদ্ধতিটা হচ্ছে কম খরচে অ্যামোনিয়া গ্যাসকে উৎপন্ন করতে চাইছি, কম খরচে অ্যামোনিয়া গ্যাসকে উৎপন্ন করতে চাইছি। যদি কম খরচে অ্যামোনিয়া গ্যাসকে উৎপন্ন করতে চাই তাহলে সেক্ষেত্রে দেখো কী কী নেওয়া হয়। সেক্ষেত্রে হচ্ছে N2 এবং H2, N2 এবং H2 এর 1:3, এটা 1, H2টা 3, 1:3 ওজন অনুপাতে মিশিয়ে Fe চূর্ণ অনুঘটক, Fe চূর্ণ এটা হচ্ছে অনুঘটক, Fe চূর্ণ অনুঘটক এর উপস্থিতিতে, Fe চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে K2O 1% K2O এবং 2% বা 3% Al2O3 অ্যালুমিনা, K2O এবং Al2 এটা হচ্ছে উদ্দীপক বা মলিবডিনাম চূর্ণ, MO চূর্ণ, এটা উদ্দীপক। অনুঘটক বিক্রিয়ার বেগ বা হারকে ত্বরান্বিত করে, উদ্দীপক অনুঘটকের সক্রিয়তাটা বৃদ্ধি করে, ঠিক আছে। অনুঘটক আর উদ্দীপক। আর
এখানে উষ্ণতাটা 450 থেকে 550 বলতে পারি। তোমাদের অভিনবর বইয়ে যেটা হচ্ছে 550 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করা হয়। আর চাপটা দেওয়া হয় 200 বায়ুমণ্ডলীয় চাপ, 200 ATM চাপ, বুঝলে? তাহলে 200 ATM চাপ। কী বললাম? অনুঘটকটা মনে রাখতে হবে এপি চূর্ণ, N2 এবং H2 এর ওজন অনুপাতটা মনে রাখতে হবে 1:3, ঠিক আছে? আর উদ্দীপক হিসাবে K2O এবং Al2O3 বা মলিবডিনাম চূর্ণ। আর উষ্ণতা 550 ডিগ্রি সি এবং চাপটা 200 ATM। দেখো ভাষাটা নিজের থেকে বলবো যে 550 ডিগ্রি সি বা 500 ডিগ্রি বলতে পারো, 550 ডিগ্রি সি উষ্ণতা এবং 200 ATM বায়ুমণ্ডলীয় চাপে N2 এবং H2 এর মিশ্রণকে 1:3 ভর অনুপাতে মিশিয়ে এপি চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে K2O এবং Al2O3 উদ্দীপকের সাহায্যে যদি উত্তপ্ত করা হয় তাহলে এখান থেকে অ্যামোনিয়া গ্যাস, বাণিজ্যিকভাবে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। তাহলে দেখো বিক্রিয়াটা N2 প্লাস H2, উভমুখী চিহ্ন দিতে হয় এখানে, 2NH3, তাহলে এখানে 3 দুগুণে 6। তাহলে দেখো এইভাবে মনে রাখতে হবে, এখানে কটা হবে? 3টা মিলে গেল, প্লাস 22.4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়াটা তাপমোচী না তাপগ্রাহী? এই বিক্রিয়াতে তাপ উৎপন্ন হলো, তাই এটা হচ্ছে তাপমোচী বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি উভমুখী না একমুখী? এই বিক্রিয়াটা উভমুখী। কি বললাম? এই বিক্রিয়াটা তাপমোচী, এই বিক্রিয়াটা উভমুখী। বোঝা গেছে? তাহলে অনুঘটক বোঝা গেছে, উদ্দীপক বোঝা গেছে, উষ্ণতা, এই বিক্রিয়াটা সহজ বিক্রিয়া। ঠিক আছে? যদি তোমাদের লাগ ভালো থাকে হয়তো এখান থেকে তোমরা 3 নাম্বার পেয়ে যেতে পারো। এবার কর, ঠিক আছে? পরে আসছি ইউরিয়ার শিল্পোৎপাদন পদ্ধতি। ইউরিয়ার শিল্পোৎপাদন পদ্ধতি, ঠিক আছে? এখানে অ্যামোনিয়া এবং CO2 এর মিশ্রণকে 3:1 অনুপাতে নির্জল অ্যামোনিয়া, ঠিক আছে? এখানে নির্জল অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণকে 3:1 ওজন অনুপাতে মিশিয়ে 150 বায়ুমণ্ডলীয় চাপে বা 150 ATM চাপে 200 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করলে প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়। প্রথমে কি বললাম? অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়। বিক্রিয়াটা দেখে নাও, NH3 প্লাস CO2, এটা 2 দেওয়া হবে, উভমুখী চিহ্ন দেবে, এখানে লিখবে 200 ডিগ্রি সি আর 150 ATM চাপ যদি দেওয়া হয় তাহলে কী হবে? অ্যামোনিয়াম কার্বামেট। দেখো ভালো করে বুঝো, NH3টাকে আমি এভাবে লিখছি, দেখো NH3 যদি ভাবি দুটো NH3 আছে তো এইভাবে ভাবছি, তাহলে NH2 সি আর CO2টাকে আমি এভাবে ভাবছি CO2, তাহলে CO2 আর NH4, তাহলে 4 দুগুণে 6টা হয়েছে, এটা উৎপন্ন হলো। এটাকে বলছি অ্যামোনিয়াম কার্বামেট। অ্যামোনিয়াম কার্বামেট, এই অ্যামোনিয়াম কার্বামেটটা দ্বিতীয় ধাপে, আর এখানে তাপ উৎপন্ন হয় 37.4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। ঠিক আছে? এই বিক্রিয়াটাও কি উভমুখী এবং তাপমোচী বলতে পারি। ঠিক আছে? আবার এই দ্বিতীয় ধাপ, এটা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে উৎপন্ন অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে NH2 COO NH4 বিয়োজিত হয়ে গেল। এখানে তোমার 150 থেকে 200 ATM চাপ আর 150 ডিগ্রি সি উষ্ণতা দিলে কাজ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে নিজেই বিয়োজিত হয়ে NH2CO NH2 প্লাস H2। মনে রাখার জন্য দেখো H4 আছে, এখানে একটা O, তাহলে H4-এর থেকে একটা 2 নিলাম, H2, এখান থেকে H2 নিচ্ছি, এখান থেকে O নিচ্ছি, দেখো H2 বেরিয়ে গেল, H2 মাইনাস হয়ে গেছে। তাহলে অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে কি উৎপন্ন করছে? এটার নাম ইউরিয়া। ইউরিয়া এটাকে আরও রকমভাবে লেখা যায় যে NH2 তার হোল টু CO, NH2 তার হোল টু CO। তাহলে ইউরিয়া শিল্প উৎপাদনটা বুঝতে পেরেছো যে নির্জল অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডকে 3:1 ওজন অনুপাতে মিশিয়ে ওই অটোক্লেভ যন্ত্রে 150 ATM চাপে এবং 200 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়াম কার্বামেট। অ্যামোনিয়াম কার্বামেট পরবর্তী ধাপে বিয়োজিত হয়ে ইউরিয়া উৎপন্ন করে এবং তার সঙ্গে কিছু একটা তাপ শোষিত হয়, -6 কিলো ক্যালোরি বা 6 কিলো ক্যালোরি।
আছে, মাইনাস তাপ আর কি, ঠিক আছে, 6 কিছু একটা থাকে, 6 কিলো ক্যালোরি তাপ বলছি। তাহলে এখানে তাপ শোষিত হলো, এটা তাপ উৎপন্ন হলো প্রথম ধাপটায়, তাপ মোচি, দ্বিতীয় ধাপটা তাপগ্রাহী। মনে রাখবে যে ইউরিয়ার শিল্প উৎপাদনের প্রথম ধাপটা কি তাপ মোচি, দ্বিতীয় ধাপটা কি তাপগ্রাহী। এতটা অবধি কোনো অসুবিধা থাকলে বলো। তাহলে মেন যেগুলো পড়েছি সেগুলো কি, অ্যামোনিয়ার ভৌত ধর্ম পড়েছি, অ্যামোনিয়ার হচ্ছে তোমার রাসায়নিক ধর্ম পড়েছি, এবার অ্যামোনিয়াকে কীভাবে প্রস্তুত করা যায় পড়েছি, ঠিক আছে। তারপর পড়লাম অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম, অ্যামোনিয়া শিল্প উৎপাদন পদ্ধতি, ইউরিয়া শিল্প উৎপাদন পদ্ধতি। আর একটা যেটা রয়েছে তোমাদের কোশ্চেন, সেটা হচ্ছে একটা কোশ্চেন বাদ পড়ে গেছিলো, সেটা জাস্ট দেখে নাও যে আমি যদি অ্যামোনিয়া জলীয় দ্রবণের উপর দিয়ে NH4OH অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, অ্যামোনিয়া গ্যাস যদি চালনা করা হয়, কপার সালফেটের জলীয় দ্রবণে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয়, তাহলে প্রথমে উৎপন্ন হয় CuOH এর হোল 2 ডট CuSO4, CuOH এর হোল 2 বা CuSO4 বা এইভাবে লিখতে হবে, এটা CuSO4 ডট CuOH এর হোল 2 প্লাস অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয় NH4 তার হোল 2 SO4। এই দ্রবণে যদি আবার অতিরিক্ত অ্যামোনিয়া চালনা, এটা হচ্ছে সাদা বা হালকা নীলাভ প্রকৃতির, সাদা নীলাভ প্রকৃতির বলছি, সাদা বা হালকা নীলাভ প্রকৃতির। এখানে যদি অতিরিক্ত NH3 গ্যাস চালনা করা হয়, তখন টেট্রা মানে NH2 তার হোল 4, NH3 তার হোল 4 SO4, এটা একটু দেখে নিতে হবে। NH3 ঠিকই ছিল, NH3 তার হোল 4, এটা 2 হয়, ঠিক আছে। এটার রঙ হচ্ছে গাঢ় নীল। কী বললাম? তাহলে কপার সালফেটের জলীয় দ্রবণে যদি বিক্রিয়াটা একটু দেখে নিতে পারো তোমরা বই থেকে। কপার সালফেটের জলীয় দ্রবণ, মেন জিনিসটা বলতেছি, কপার সালফেটের জলীয় দ্রবণে যদি NH4OH বা অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয়, তাহলে কী হয় উৎপন্ন, একটা ক্ষারকীয় যৌগ যার রঙটা কী হয় সাদা হালকা নীলাভ প্রকৃতির, এবং অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হয়। উৎপন্ন দ্রবণে যদি অতিরিক্ত NH3 চালনা করা হয়, তখন কী উৎপন্ন হয়, টেট্রা অ্যামিনো কপার সালফেট এর গাঢ় একটা নীল রঙের অদক্ষেপ উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে এই মেন জিনিসগুলা সম্পর্কে তোমাদের যদি আইডিয়া থাকে, তাহলে অ্যামোনিয়া গ্যাসটা তোমরা কমপ্লিট করে দিয়েছো। এবং ইউরিয়ার ব্যবহার আমি যদি একটা দুটো বলি, তাহলে ইউরিয়ার ব্যবহারের মধ্যে মনে রাখবে যে মেলামাইন ওষুধ প্রস্তুতিতে, আর ঘুমের ওষুধ বারবিটিউরেট প্রস্তুতিতে ব্যবহার করা হয়, আর ইউরিয়াকে জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। সেম আমি যদি অ্যামোনিয়ার ব্যবহার বলি, অ্যামোনিয়ার ব্যবহার কি, জৈব সার ইউরিয়া এবং অজৈব সার, যেটা খুব ইম্পর্টেন্ট, অজৈব সার অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট প্রভৃতি প্রস্তুতিতে অ্যামোনিয়াম ব্যবহার করা হয়। হিমায়ক রূপে কোল্ড স্টোরেজ, আইসক্রিম ফ্যাক্টরিতে ব্যবহার করা হয়। আরেকটা স্মেলিং সল্ট NH4 তার হোল 2 CO3, ঠিক আছে, স্মেলিং সল্ট হিসেবে ব্যবহার করা হয়। স্মেলিং সল্টের কাজ কি, অজ্ঞান ব্যক্তির বা সংজ্ঞাহীন ব্যক্তির সংজ্ঞা ফেরানোর জন্য স্মেলিং সল্ট ব্যবহার করা হয়, ঠিক আছে। মেন জিনিসগুলো বুঝতে পেরেছো? যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে যে এই বিক্রিয়াটা বুঝতে পারলাম না, ঠিক আছে। আর বাকি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, এবং পরবর্তী ভিডিও হবে আজকে অ্যামোনিয়া যেমন হলো, পরবর্তী ভিডিওটা হবে H2S, ঠিক আছে। নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর অবশ্যই কমেন্ট করে নিজের মতামত জানাবে যে ভিডিওটা কেমন হচ্ছে, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।